ফরিদপুর কাচ্চি লাভার কন্টেস্ট উইনারের পুরস্কার আজকে দেওয়া হচ্ছে, যার মাধ্যমে তিনি হয়ে যেতে পারেন 6 লাখ টাকার মালিক। তাছাড়াও আরও পুরস্কার থাকছে তার জন্য, আর কাচ্চি ট্রিট তো থাকছেই। আর একই সাথে টেস্ট করে দেবো ফরিদপুরে বর্তমানে ট্রেন্ডে থাকা বিরিয়ানিটা আসলেই কেমন, তো কে হলো উইনার আর বিরিয়ানিটাও বা কেমন, সব কিছু দেখতে পুরো ভিডিওটাই দেখুন। কাচ্চি লাভার কন্টেস্ট উইনার রায়ন রাহাত ভাই আমাদের সাথে আছেন, আর এখন আছি সুবর্ণা ডাইনে, ফরিদপুর রাজবাড়ি রাস্তার মোড়ে। তো কথা মতো ট্রিটের বিরিয়ানি চলে আসছে, সাথে রোস্ট। আচ্ছা, কন্টেস্ট উইন করে কেমন লাগলো? খুবই ভালো লাগছে। এটা অনেক ভালো একটা ছিল আপনার, যে আমি করলাম যে আমরা গত গেছি ডিসেম্বরের দিকে গেছিলাম স্টার কাবাবে ওইটাতে। তাই আপনার পোস্টটা দেখে আমার মনে হলো যে একটা মজাদার একটা ঘটনা আমরা সেটা শেয়ার করি, তাই সেটা শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটা করার জন্যে, যে মানুষ মনের ভাষা প্রকাশ করতেছে, যে অনেক সুন্দর ঘটনা থাকে, তাই সেখান থেকে একটা ধন্যবাদ ভাই আপনাকে। আপনার আসলে যে ঘটনাটা এটা ঘটছিল এবং আপনার যে উপস্থাপনটা, মানে যেভাবে কমেন্টটা করছেন, সেটা আসলেই খুব মজা ছিল। মানে অনেকেই তো অনেক রকম কমেন্ট করছে, অনেকের কমেন্ট ভালো লাগছে, তার ভিতর থেকে আসলেই একটা উইনার সিলেক্ট করা খুবই কষ্টের। তো ভাইয়ের কমেন্টটা সেদিক থেকে খুবই মজা লাগছিল আমার, যার কারণে আজকে এই দিনটা আমরা পেলাম। তো ভাইয়ের জন্য সামান্য কিছু গিফট আছে। এখানে 100 টাকা মূল্যের 5টা প্রাইজ বন্ড আছে ভাইয়ের জন্য। কপাল যদি আরও ভালো হয় 6 লাখ টাকা পেয়ে যেতে পারেন। আর সাথে সবসময়কার দামি উপহার বই, এটাও আছে, কিছু মোটিভেশনাল বই। এখন খাবো আর সবাই মিলে আসলে রিভিউ করবো যে এখানকার খাবার কেমন। নাম দেওয়া হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। হায়দ্রাবাদি বিরিয়ানির যে প্রধান বৈশিষ্ট্য থাকে সেটা হলো এর ঘ্রাণ। কাছ থেকে ঘ্রাণ পাচ্ছি মোটামুটি, আসলে স্বাদটা দেখি কেমন। বিসমিল্লাহ। মানে দেখে মনে হচ্ছে খুবই সাদামাটা, বাট মুখে দিয়ে বেশ ভালোই স্বাদ লাগছে। মানে শুধু রাইসটাই মশলার একটা ভালো ব্যালেন্স আছে, ভালোই লাগছে। মাংসের স্বাদ থেকে বোঝা যাচ্ছে যে বেশ ভালো পরিমাণ ম্যারিনেট করা ছিল, যার কারণে স্বাদটা কিন্তু ভালোই লাগতেছে। অনেক বিরিয়ানিতে আলুটা কিন্তু অত স্বাদ হয় না, এই আলুটার মধ্যেও কিন্তু মশলা ঢুকছে, বেশ ভালোই লাগতেছে আলুটা। তো 2 পিস মাংস, আলু টিকিয়া সহ এই প্লেটটার দাম 360 টাকা রাখা হয়েছে। আর এক্সট্রা মাটন নিলে বোধ হয় 180 করে রাখবে। আচ্ছা, তারা একটা চাটনি দিছে। হ্যাঁ, চাটনি বড়োয়ের চাটনি মনে হচ্ছে। অনেকের চাটনি পছন্দ হয়, কিন্তু চাটনি বা সস দিয়ে আমার কোনো কিছু খাইতে ভালো লাগে না, মানে তার টেস্টটা চেঞ্জ হয়ে যায়। রোস্টের চিকেনের সাইজটা বেশ বড়ো আছে, বিভিন্ন জায়গায় একটু ছোটো সাইজ পাই, এখানে তো বেশ বড়োই দেখতেছি। রোস্টের গ্রেভিটা বেশ মজার আছে। সাদা কথা যেটা বললেন, স্বাদ কিন্তু ভালো আছে। যেহেতু নতুন খুলছেন, কতদিন হচ্ছে আপনাদের? 1 মাস। আচ্ছা, তো ফরিদপুরে তো দীর্ঘদিন ধরে আছি, অনেক বিরিয়ানি খাচ্ছি, যেটা দেখি যে কিছুদিন যাওয়ার পরে স্বাদ চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, শুরুর দিকে যেমন থাকে, পরে শেষের দিকে তো হ্যাঁ, সেই আশাটা আমরাও করতেছি। কারণ দেখা যাচ্ছে আমরা এরকম খাই, বিভিন্ন জায়গায় রিভিউ করি, পরে যখন খাবার স্বাদ চেঞ্জ হয়ে যায়, অনেকদিন পরে অনেকে আসে, এসে তারা নতুন খায় আবার, তখন তো দেখা যাচ্ছে আমাদের উপরে এরা ঝেড়ে যে কেমন হলো, বা আমাদের টেস্ট ভালো না, এরকম একটা ইয়ে আসে। অ্যাকচুয়াল টেস্ট যেটা, আমি ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ বলে দিই। আমার যারা গেস্ট আছে বা পরিচিত আছে, যদি বিরিয়ানি খাওয়ার জায়গা খুঁজে, অবশ্যই এখানে রেকমেন্ড করবো যে স্বাদ ভালো, তাই টেস্টটা এবং কোয়ালিটি ধরে রাখতে হবে। তো বোরহানির যে ব্যাপারটা হয়, বিরিয়ানিটা হয় খুব একটা রিচ ফ্লেভার, খুব মশলাদার, যাতে রুচিটা ধরে রাখার জন্য কিন্তু বোরহানিটা। তো সেক্ষেত্রে বোরহানি আমার এটা অতটা ভালো লাগতেছে না সেই হিসাবে, কারণ এটা একটু মিষ্টি টাইপের। বোরহানির মিষ্টিটা দেওয়া হয় জাস্ট কষ ভাবটা কমানোর জন্য, কিন্তু এটা মিষ্টি একটু বেশি হয়েছে, যার কারণে রুচি বাড়ানোর থেকে এটা আরও কমাচ্ছে বেশি, যেটা মনে হচ্ছে আমার কাছে। বোরহানিটা একটু বেটার হতে পারতো। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যদেরকে জানিয়ে দিন। আমার ইচ্ছা আছে মাঝে মাঝে কিছু এরকম কন্টেস্ট বা ইভেন্ট ক্রিয়েট করার, সাথে থাকবেন। তো ভালো থাকুন।